আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কয় না রে? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, সুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজি, খারাপ লাগতেছে বাজি, নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? কারণ নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নত। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয়, অসুখ হয়, আর আমার মোস্তফার শানে যখন আমি সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, নাতে মোস্তফা পড়ি, আমার রূহ বিমার পানি হইয়া যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি দেখলাম চারটা খুঁটি, একটা খুঁটি থেকে পানির নদী, আর একটা খুঁটি থেকে শরাবের নদী, আর একটা থেকে মধুর। মনে আসেনি? মনে আসেনি? মনে আসেনি? ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর। কথা কোন ঠিক কিনা বলেন? ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর। তো আরো চমৎকার জায়গা আছে, আমি যাবো, একটু পরে যাবো ইনশাআল্লাহ। ওয়াজ চলতেছে, বিসমিল্লাহর তাফসীর, কিছু ওয়াকিয়া ফজিলত বলতেছি আর কি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমি দেখলাম চারটা ট্যাপ থেকে চার রঙের পানি। আল্লাহ কয়, ও বন্ধু, এই পানিগুলো আমি স্পেশাল বানাইছি আপনার উম্মতের জন্য। আপনারা জবান গুনে কোন আমার নবী কি এখন খুশি না বেজার? উম্মতের সুখের কথা শুনলে নবী খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ও বন্ধু, এই
এই পানিগুলো আপনার উম্মতের জন্য বানাইলাম। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, এবার আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ, এই পানিগুলা যদি হাসিল করতে হয় তাইলে আমার উম্মতের কি কোয়ালিটি অর্জন করা লাগবে, কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহ কয়, বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, আপনি রাজি হইলে আমি রাজি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আরে হাত তুলে কোন কথা ঠিক না বলে আল্লাহু আকবার বলেন না কেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও বন্ধু, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয় কি হয় না? আর জবান খুলে কোন হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নবীকে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এখনো মদিনায় গেছে নবীর মহব্বতে এমন হাজি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও জানে ওয়ালে হাজি जब जाऊं तुम मदीना दरबार मुस्तफा मेरा सलाम कहना। আল্লাহু আকবার করনা কেন? আরে মদিনা যাইতে না পারি, দিলটা মদিনায় আছে না নাই? আরে গত রাত্রে তো আমাদের মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব তিনি আজকে ফ্লাইটে উঠলো গেল, 40-45 দিন থাকবেন। আমি দোয়া চেয়েছি, আপনাদের পক্ষ থেকে দোয়া চেয়েছি, কথাই একটাই, আসেন যখন মদিনায় যায় তার দিলটা নবী পাকের রওজা মুবারকের দিকে পয়রা থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সেই মদিনা যাইতে চাই কি চাই না? আরো যখন যাই কি চাই না? আরে আমাদের ঈমান এমন তাজা, আরে এই আনোয়ারা থেকে মদিনা অনেক দূর হইতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ এই পানিগুলো যদি অর্জন করতে হয় কি গুণাগুণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু গো, যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ তাদের নসিবে এই 4 রঙের পানির বন্দোবস্ত করে দিব। তাইলে মরার পরও বিসমিল্লাহর কারণে নিয়ামত আছে না নাই? এই নিয়ামত আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? হ্যাঁ বন্ধুগণ, ঈসা নবীর নাম শুনছেন না আপনারা? কথা কনা, ঈসা নবী কি নবী হয়ে আইব নাকি নবীর উম্মত হয়ে আসবে? এখন তিনি কোথায় আছে? আসমানে আসেনি? জেতা না মরা? খায় কি? ঘুম কই? পায়খানা বসরব কই? বাড়িটা বানায় রাখছে কোন জায়গা? দেখশন করে কেডা? আরে পন্ডিত বেশি বুঝছো না। আল্লাহ চাইলে, আর আল্লাহ চাইলে দুনিয়াতে আসবে কিয়ামতের আগে। কি হইব? নবীর, আমার নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলে না কেন? সাধারণ নিউজ না এগুলা, এগুলা ইমানি নিউজ। ঈসা আলাইহিস সালাম যাইতেছে কবরের পাশ দিয়া, তাকাইতেছে একটা কবরের ভিতরে লাশ। আহারে এমন আযাব হইতেছে, লাশ যে চিৎকার পারতেছে তিনি শুনতেছেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। আমরা তো কান নাই, কান থাকলে দেখতেন। এই আপনাদের এই শিলায়